বিসমিল্লাহির রহমানির রহিম। সিভিল ডিপার্টমেন্টের 4th সেমিস্টার সার্ভিং 2 এর সামনে পরীক্ষা, সেহেতু আমি স্টুডেন্টদের কথা চিন্তা করে একটা ট্রিগোনোমেট্রির লেভেলিংয়ের একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। হ্যাঁ, আশা করি তোমাদের জন্য অনেক উপকার হবে। তো প্রথমে যে বিষয়টা তোমাদের বেসিকটা জানতে হবে সেটা হচ্ছে যে কিভাবে একটা টাওয়ার থাকলে, ঠিক আছে, যেখানে দৈর্ঘ্য দূরত্ব মাপা যায়, এটা হচ্ছে অধিগম্য বস্তুর উচ্চতা নির্ণয়, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এই টাওয়ার পর্যন্ত দূরত্ব যাওয়া যাবে, তাহলে সেই টাওয়ার উচ্চতা কীভাবে নির্ণয় করা যায় সেটা আমরা নির্ণয় করা দেখব। এখানে প্রথমে একটা ভূমি থাকবে। ধরো এখানে যদি আমি আঁকাই, প্রথম কাজ হচ্ছে তোমাকে একটা আনুমানিক চিত্র আঁকাইতে হবে এই ধরনের ম্যাথ সমাধান করার জন্য। তো একটা ভূমি থাকবে, ভূমির উপরে একটা বেঞ্চমার্ক থাকবে, বেঞ্চমার্কের উপর স্টার প্লট ধরতে হবে। তারপরে এটা টাওয়ার ধরলাম, টাওয়ার হচ্ছে বি, ঠিক আছে। আর একটা এখান থেকে একটা নির্দিষ্ট দূরত্ব ডি দূরত্বে আমি একটা থিওরিলেট বসাবো। থিওরিলেট বসে এই টাওয়ারের শীর্ষ বিন্দুতে থিওরিলেটে তাক করলে এখানে একটা অ্যাঙ্গেল পাওয়া যাবে, ঠিক আছে। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন আর এই যে বেঞ্চমার্কের উপর যে স্টার পার্ট ধরা হলো, সেই স্টার পার্ট হচ্ছে এস। আর এখান থেকে এই বিন্দু থেকে টাওয়ার বিন্দু পর্যন্ত দূরত্ব ডি। তাহলে এই তিনটা মান বের করার পরে এখন আমার টাওয়ারের হাইট নির্ণয় করতে যদি হয়, তাহলে কীভাবে নির্ণয় করব? সেটা হচ্ছে যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এখানে এ ই আর এখানে এফ আর সি, এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, যেটা হচ্ছে থিটা কোণ। তাহলে এটা যদি এই উচ্চতা হয় আর যদি দূরত্ব হয়, তাহলে আমরা এখান থেকে একটা সূত্রের মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে কি, যে ট্যান থিটা সমান এইচ বাই ডি। একটা সূত্রের সাথে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ঠিক আছে। এখন আমি যদি এই উচ্চতা এইচ বের করতে চাই, অথবা এইচ সমান হচ্ছে ডি ইন্টু ট্যান থিটা। অর্থাৎ এখানে থিটার মান যদি বসাই দিই, থিটার মান আর ডি দূরত্বর মান তো আমরা জানি যে এটা দৈর্ঘ্য বের করছি, সেই দৈর্ঘ্যতে যদি গুণ দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? এই উচ্চতা পেয়ে যাব। কিন্তু এই উচ্চতাই কিন্তু টোটাল টাওয়ার উচ্চতা না। তাহলে এই উচ্চতার সাথে যদি আমি এই যে এই পর্যন্ত এইটুকু বাকি আছে না, তো এইটুকু বাকি হচ্ছে এস স্টার পার্ট যোগ দিই, তাহলে টোটাল টাওয়ার উচ্চতা পাওয়া যাবে। সেটা হচ্ছে এই যে টোটাল টাওয়ার উচ্চতা, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই ধরনের তোমাদের দুই ধরনের ম্যাথ আছে। তার মধ্যে এক ধরনের ম্যাথ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মানে এই টাইপের আর কি, এই টাইপের এই দুইটা টাইপের একই জিনিস, একই ধরনের। তো এই টাইপ হচ্ছে ত্রিকোণমিতি যে ভালো পারবে তার জন্য এই অঙ্কটা সহজ। সেটা কি, আমি একটা দেখাই। সেটা হচ্ছে যদি ধরো 6 নম্বর ম্যাথে দেখাই যে 100 মিটার দূরবর্তী একই এলিভেশন, মানে এলিভেশন মানে উচ্চতা, এ ও বি বিন্দু এর মাঝে সি বিন্দুতে টাওয়ার শীর্ষবিন্দুর উচ্চতা উন্নতি কোণ মানে উল্লম্ব কোণ যথাক্রমে 30 এবং 45 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা নির্ণয় করো। দুইটা বিন্দু এ ও বি, এই দুইটার মাঝখানে দূরত্ব হচ্ছে 100 মিটার। 100 মিটার দূরবর্তী এর মাঝখানে এর মাঝে মাঝ বিন্দুতে বলা হয় নাই, একদম যে মধ্যবিন্দুতে এটা বলা হয় না, বলছে মাঝখানে। তো ধরো সি বিন্দুতে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছে, অর্থাৎ এই মান নির্ণয় করতে বলছে। এবং বলছে যে এই যে টাওয়ার শীর্ষবিন্দু, এই দুইটা বিন্দু থেকে শীর্ষবিন্দু উন্নতি কোণ হচ্ছে, অর্থাৎ উল্লম্ব কোণ হচ্ছে 30 ডিগ্রি আর হচ্ছে 45 ডিগ্রি। এখন এই উচ্চতা নির্ণয় করার জন্য আমি চিত্রে আঁকাই নিব মোটামুটিভাবে। তারপরে একটা দূরত্ব এ সি অথবা বি সি, যে কোনো একটা এক্স ধরলাম এ সি একটা এক্স, ঠিক আছে। তাহলে বাকিটা কী হবে? টোটাল উচ্চতা যদি 100 হয়, তাহলে 100 মাইনাস এক্স। এখন এখান থেকে প্রথমে ত্রিভুজ নেব, দুইটা ত্রিভুজ হয়েছে, সেটা কি এ এম সি আর হচ্ছে এম সি বি, দুইটা ত্রিভুজ হয়েছে। এখন যদি প্রথম ত্রিভুজ থেকে নেই, তাহলে এখান থেকে উচ্চতা জানি আর কি দূরত্ব জানি। তাহলে এখান থেকে ট্যান থিটা সমান কী পাবো? ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান থিটা সমান পাবো হচ্ছে উচ্চতা বাই ভূমি, ঠিক আছে। অতএব উচ্চতা সমান হচ্ছে ভূমি ইন্টু ট্যান থিটা। এটা একটা সমীকরণ। আমরা অনুরূপভাবে এম সি বি থেকে কী পাবো? ট্যান থিটা সমান ট্যান 45 ডিগ্রি সমান এইচ বাই এক্স মাইনাস এক্স, ঠিক আছে। এখান থেকে এই সমান এত, ঠিক আছে। এখন দেখো দুই পাশে এক্স, এইটাও এইচ এর মান, এটাও এইচ এর মান, তার মানে 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ সমান দিলে ডান পাশেগুলোও, হ্যাঁ, রাইট সাইডও দুইটা কী হবে? সমান হবে। তারপরে এই দুটো সমান করার পরে এটা ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন খুবই সহজ। এখন ক্যালকুলেশন আসলে এত বোঝানোর সময় নেই, তোমরা এখানে দেখলে খুবই পারবা, তা আমার কিছু না। এখানে এক্স এর এই যে 100 মাইনাস এক্সকে গুণ দিয়ে দেবো, গুণ দিয়ে এক্সগুলোকে এক পাশে নিয়ে নেব, ঠিক আছে। তারপর এক্স কমন নেব, বাকি ট্যানগুলা ডান পাশে নিয়ে গেলে ভাগ দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তখন এক্স এর মান বের হয়ে গেলে এই এক্স এর মান এক নম্বর সমীকরণে বসালেই এই যে মানটা পাওয়া যাবে। এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা। এরপরে এক টাইপের ম্যাথ আছে, সেটা হচ্ছে একটা টাওয়ার, ঠিক আছে, যেখানে
যাওয়া যায় না, অনধিগম্য মানে মাঝখানের দূরত্ব মাপা যায় না, ঠিক আছে? অর্থাৎ এই টাওয়ার পর্যন্ত যাওয়া যায় না। সেক্ষেত্রে আমাকে ২ টা জায়গায় অর্থাৎ এই যন্ত্রটাকে চেঞ্জ করতে হয়। যন্ত্রটাকে চেঞ্জ করে তারপরে আমার এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, প্রথমে আমরা এই মোটামুটি একটা আনুমানিক চিত্র আঁকাইতে হবে, তারপরে অঙ্কটা করবো। চিত্রটা যদি ঠিক মতো আঁকাইতে পারো তাহলে তোমার জন্য সুবিধা হবে। সেটা কি, যে প্রথমে একটা ভূমি, এখানে ভূমি বাঁকা দিচ্ছে, তোমার বাঁকা দেওয়া লাগবে না, সোজা দিলেও হবে। আচ্ছা দেখো, মোটামুটি কি আঁকাইছি। এ ও বি দুইটি বিন্দু থ্রিলেটের সাহায্যে টাওয়ার উচ্চতা নির্ণয় করতে হবে। অর্থাৎ এ এবং বি দুইটা বিন্দু থেকে টাওয়ার উচ্চতা, আমাকে এখানে টাওয়ার উচ্চতা আছে সেই উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে এখানে এ ও বি হতে টাওয়ারের শীর্ষের উন্নতিকোণ দেওয়া আছে, অর্থাৎ এইখান থেকে, অর্থাৎ প্রথমে টাওয়ারের কাছের বিন্দুকে এ ধরবো, পরের বিন্দুকে মানে পরে দূরের বিন্দুকে তোমরা বি ধরবো, কাছের বিন্দুকে এ ধরবো, দূরের বিন্দুকে বি ধরবো। তো তো এই যে যন্ত্রটা, এই যে যন্ত্র উচ্চতা কিভাবে পাবো আমরা? যে বড় দিব নাকি এটা বড় হবে, এটা উঁচা হবে নাকি এটা উঁচা হবে, সেটা কিভাবে বুঝবো? এখানে আমার এই স্টাপ পার্ট দেখে, বেঞ্চ মার্কের উপর যে স্টাপ পার্টটা আছে, দেখো এ বিন্দু স্টাপ পার্ট 1.20, বি বিন্দু স্টাপ পার্ট 2.50, তাহলে আমরা বুঝতে পারছি যে এ বিন্দু স্টাপ পার্ট এখানে 1.20 আছে, তার মানে এটা একটু নিচে হবে, আর এটা বেশি আছে এই জন্য বেশি উঁচা হবে, ঠিক আছে? তো এই বিন্দুতে উন্নতি কোণ, অর্থাৎ এই টাওয়ার শীর্ষবিন্দুর উন্নতি কোণ θ1 পাওয়া গেছে কত ডিগ্রি? θ1 পাওয়া গেছে 30 ডিগ্রি। আর বি বিন্দুতে উন্নতি কোণ কোথায় পাওয়া গেছে? θ2 সমান 20 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে? 20 ডিগ্রি 20 মিনিট। এখন কি বলছে যে এ ও বি, এ বি অর্থাৎ এ আর বি, এ বি এর ডিস্টেন্স হচ্ছে 150 মিটার, ঠিক আছে? এ ও বি এর ডিস্টেন্স হচ্ছে 150 মিটার। এবং আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে হচ্ছে স্টাপ পার্ট দুটো দেওয়া আছে, বেঞ্চমার্কের আড়াল দেওয়া আছে। বেঞ্চমার্কের আড়াল কত? আচ্ছা, বেঞ্চমার্কের আড়াল দেওয়া নাই, ঠিক আছে? এখন এই হচ্ছে তথ্যাদি, এই তথ্যাদির মাধ্যমে এখন তোমাকে, আর এখানকার দূরত্ব প্রথম টাওয়ার উচ্চতা, এই জন্য এখানে এই যে দূরত্ব একটাই দূরত্ব, এই জন্য হচ্ছে ডি। এখন প্রথম সূত্র, সূত্রটা হচ্ছে ডি সমান বি প্লাস মাইনাস এস cot θ2 tan θ2 বাই tan θ1 মাইনাস tan θ2, এই একটা সূত্র। এখন কত হচ্ছে, এখানে প্লাস দিছি মাইনাস দিছি। প্লাস হচ্ছে এখানে প্লাস মাইনাস হচ্ছে কি, যে প্লাস হবে কখন? যখন টাওয়ারের কাছের যন্ত্রের তুলনায় দূরের যন্ত্র উঁচু হলে প্লাস, নিচু হলে মাইনাস। তার মানে কি, এই যন্ত্র এ, তাহলে এর থেকে দূরের যন্ত্র কি উঁচা না, এর জন্য কি হবে? প্লাস হবে। তাহলে এখানে প্লাস দিয়ে দেবো। আর বি কি? বি হচ্ছে এই যে এ ও বি, এ বি এর মাঝখানের দূরত্ব হচ্ছে বি, ঠিক আছে? এটা হচ্ছে বি। আর এস হচ্ছে কি? এস হচ্ছে এই যে দুইটা স্টাফ পার্ট আছে, দুইটি স্টাফ পার্ট মাঝখানের দূরত্ব, অর্থাৎ এক্স হচ্ছে, এস সমান হচ্ছে কি S1 মাইনাস S2, অথবা S2 মাইনাস S1, অর্থাৎ বড় থেকে ছোট মাইনাস করে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে বড় আছে S2 মাইনাস S1, মানে এই দুটো মাঝখানে দূরত্ব, মানে এই যে এইটুকু, ঠিক আছে? এই ডিস্টেন্সটুকু, এটা হচ্ছে এস। θ2 মানে θ2 cot θ2, ঠিক আছে? আসলে ডাইরেক্ট ক্যালকুলেটে cot θ2 নাই, এটাকে আমরা tan θ2 বানাই দিতে হবে। সেটা কীভাবে জানি? আমরা জানি cot θ সমান, আমরা জানি cot θ2 ইকুয়াল টু 1/tan θ2, ঠিক আছে? এটা জানি আমরা। তো এই সূত্রের সাহায্যে আমরা এখানে এই ট্যানের মান আবার ক্যালকুলেটারে আছে, সো এখানে এভাবে মানটা এভাবে এখানে বসাইতে হবে। তারপর tan θ2 tan θ1 মাইনাস tan θ2 দিলেই এই ডিস্টেন্স, অর্থাৎ এই ডিস্টেন্সটা পাওয়া যাবে। যদি এই ডিস্টেন্সটা পাওয়া যায় তাহলে আমরা এইটুকু দ্রুত পাই গেলাম। তাহলে এখানে দ্রুত পাই গেলাম আমরা এই উচ্চতাটা, ঠিক আছে? এই যে এইটুকু উচ্চতা কীভাবে পাবো? ওই যে সেম, আমরা জানি tan θ সমান লম্ব বাই ভূমি, অতএব উচ্চতা সমান ডি ইন্টু tan θ। যেহেতু θ1 আছে তাহলে θ1, ঠিক আছে? আর এইচ পাই গেলে এখন টোটাল টাওয়ার উচ্চতা কী পাবো? এই যে H1 আছে সেই H1 এর সাথে আমরা
এই জন্য বাকি আছে না, তাহলে এখান থেকে S1 যদি যোগ দিয়ে দিই টাওয়ারের উচ্চতা পেয়ে যাবো। এখন যদি আমাকে আরএল নির্ণয় করতে বলে যে বেঞ্চমার্কের আরএল দেওয়া আছে 50, এই আরএলকে এই টাওয়ারের শীর্ষ পর্যন্ত আরএল নিয়ে নিতে হবে। কীভাবে নিয়ে নেবো? 50-এর সাথে স্টার যোগ দিব, 50 + 1.20, তারপরে এই লেভেল পর্যন্ত সব জায়গায় আরএল সমান, তারপরে এখান থেকে এই সনের মান যোগ দিলেই সেই শীর্ষ বিন্দুর আরএল পাওয়া যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের 10 অধ্যায়ের লাস্ট একটা টাইপের ম্যাথ আছে, সেই ম্যাথটা হচ্ছে খুবই, এটাও ইম্পর্টেন্ট, যদি প্রশ্ন খুব হার্ড করে তাহলে এই প্রশ্নটা আসে। ঠিক আছে, সেটা কি যে যন্ত্র দুইটা টাওয়ার, ঠিক আছে, দুইটা টাওয়ারের একসাথে উচ্চতা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম টাওয়ার, এটা হচ্ছে দ্বিতীয় টাওয়ার। ঠিক আছে, আমি এখানে সূত্রগুলো আমি আগেও বলছি, আমি নতুন করে লিখে দিয়েছি যে d = b + - s² * tan θ2 - 10/tan θ1 - tan θ2। ঠিক আছে, আর এখানে যে সূত্র দিয়েছি, এখানে এত সূত্র মুখস্থ করার দরকার নেই, এখানে ডাইরেক্ট আমরা ছোটখাটো যে সূত্রটা পড়ছি সেই সূত্র ইউজ করবো। ঠিক আছে, একটা সূত্র, এখানে এত সূত্র মুখস্থর দরকার নেই, এই সূত্র প্লাস এই সূত্র অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, চিত্রটা কীভাবে আঁকাবো? প্রথমে একটা ভূমি নিব, ভূমিতে এখানে এই যে বেঞ্চমার্কটা এইখানে নিচে, তুমি এই পাশে নিতে পারো, তুমি বাইরেও নিতে পারো, সমস্যা নেই, বেঞ্চমার্ক যে কোনো একটা জায়গায় নিলেও হবে। ঠিক আছে, এখন এই ছকটা কীভাবে চিত্রের মধ্যে প্রকাশ করবা? দুইটা টাওয়ার দিলা, মাঝখানে দুই পাশে দুইটা টাওয়ার দিলা, দেওয়ার পরে এটা প্রথম টাওয়ার, দ্বিতীয় টাওয়ার লিখলাম, তারপর প্রথম টাওয়ারের কাছে এ দিবা, কোণে ক, দ্বিতীয় টাওয়ারের ক্ষেত্রে 2b দিলাম বা খ দিলাম। ঠিক আছে, তাহলে ক বিন্দুতে দেখো বেঞ্চমার্কের স্টেপ পার্ট কার বেশি? স্টেপ পার্ট বেশি হচ্ছে ক বিন্দু, এই জন্য ক বিন্দু স্টেপ এই উচ্চতা, যন্ত্রের উচ্চতাটা কি বেশি। ঠিক আছে, খ বিন্দু স্টেপ পার্ট কম, যন্ত্রের উচ্চতা কম, অনেক কম হবে। আমরা এই স্টেপ পার্ট দেখে যন্ত্রের উচ্চতা নির্ধারণ করবো, মানে উচ্চ দেবো না নিচে দেবো। ঠিক আছে, এটা আমার খুব দরকার, কারণ এখানে আমার প্লাস না মাইনাস দিতে হবে। তারপরে প্রথম টাওয়ার উচ্চতা, এখন প্রথম টাওয়ারে উল্লম্ব কোণ, যন্ত্র কোথায় ছিল? ক বিন্দুতে, তার মানে ক বিন্দুতে যন্ত্র থাকাকালীন প্রথম টাওয়ারের কোণ দ্বিতীয় টাওয়ারের কোণ হচ্ছে এইটুকু আর হচ্ছে এটা। ঠিক আছে, আবার যখন যন্ত্র খ বিন্দুতে, তখন প্রথম টাওয়ারের ক্ষেত্রে, মানে এই টাওয়ারের ক্ষেত্রে এখানে যে কোণ পাওয়া গেছে সেটা হচ্ছে 6 ডিগ্রি 32 মিনিট, আর দ্বিতীয় ক্ষেত্রে যে কোণ পাওয়া গেছে সেটা হচ্ছে কি 7 ডিগ্রি 40 মিনিট। এখন কথা হচ্ছে যে আমরা যন্ত্র এখানে যখন প্রথম টাওয়ারে দুইটা কোণ পাওয়া গেছে, ঠিক আছে, দুই বিন্দুতে, ক বিন্দুতে একটা কোণ, খ বিন্দুতে একটা কোণ। এখন আমরা কাছেরটাকে, সেটাকে আমরা কি দেবো? θ1 অথবা φ1। ঠিক আছে, প্রথম টাওয়ারে যদি ফাই ধরো তাহলে φ1 হবে, এটা φ2 এটা হবে, আর দ্বিতীয় যদি থেটা ধরো তাহলে প্রথম কাছেরটা হবে θ1, দূরেরটা হবে θ2। ঠিক আছে, এটা কখনো এই উল্টা করা যাবে না, অর্থাৎ কাছেরটা θ2 দূরেরটা θ1, এটা কখনো করা যাবে না। কাছেরটা অলওয়েজ 1 হবে, দূরেরটা অলওয়েজ 2 হবে। ঠিক আছে, এখন দেখো এখানে আমি দুইটা মান এই বিন্দু নিয়েছি, এটাকে θ1, এটাকে φ1, এটাকে θ1 আবার φ2 ধরা যাবে না, একটা বিন্দু থেকে একটা মান। ঠিক আছে, এবং এই টাওয়ারের একই টাওয়ার হইতে হবে, একই টাওয়ারের দুইটা বিন্দুতে দুইটা মান, একটা কাছেরটা হবে θ1, দূরেরটা হবে θ2। ঠিক আছে, আচ্ছা, এভাবে চিত্রটা হয়ে গেল। এখন স্টেপ পার্ট, এই ক বিন্দুতে থাকাকালীন স্টেপ পার্ট হচ্ছে দেওয়া আছে, ক বিন্দুতে থাকাকালীন স্টেপ পার্ট দেওয়া আছে 1.79, আর খ বিন্দু স্টেপ পার্ট, মানে এই বিন্দু স্টেপ পার্ট দেওয়া আছে 1.59। এই দুইটার মাঝখানে দূরত্ব হচ্ছে, পার্থক্য হচ্ছে s 2.0। এখন কথা হচ্ছে আমরা যে কোনো দুইটা, আগের বেলা একটা টাওয়ারের ক্ষেত্রে একটা বের করছি, এখানে আমাকে আলাদা বের করতে হবে। সেটা কি প্রথম টাওয়ারের জন্য d1, দ্বিতীয়টার জন্য d2। d1 এর ক্ষেত্রে দেখো, d1 এর ক্ষেত্রে এখানে মাইনাস দিচ্ছে কেন? কারণ আমরা বলছি যে কাছের টাওয়ারের ক্ষেত্রে দূরের টাওয়ার যদি নিচে হয় তাহলে মাইনাস, আর যদি উঁচা হয় তাহলে প্লাস, তাহলে এখানে মাইনাস হবে। ঠিক আছে, b - s cot θ2 tan θ2/tan θ1 - tan θ2, মান বসে দিলে অঙ্ক দুষ্টেন পেয়ে গেলাম। এই যে ক্ষেত্রে এই সূত্র না ইউজ করে তুমি যদি এই সূত্র দাও, করে দেখো এটাই আসবে। ঠিক আছে, কোনো পার্থক্য নাই। দ্বিতীয় টাওয়ারের ক্ষেত্রে আবার সেম একইভাবে d2, এখানে প্লাস দিচ্ছে কেন? এই দ্বিতীয় টাওয়ারের কাছের যন্ত্রের তুলনায় দূরের যন্ত্র উঁচু, ওই জন্য প্লাস দেওয়া হয়েছে। সেম একই প্রসেস, খালি একটু ধৈর্য সহকারে ক্যালকুলেটর চাপ দিলেই হয়ে যাবে। এরপরে S2 ক্ষেত্রে সেম একই সূত্র। এরপরে প্রথম টাওয়ারের RL নির্ণয় করব। ঠিক আছে, এখানে এবার ক খ দূরত্ব মাঝখানে, ক খ এর মাঝখানে দূরত্ব দেওয়া ছিল 20 দেওয়া ছিল, মানে b এর মান 20, এবং বেঞ্চ মার্কের RL দেওয়া আছে 50, আমি গত ম্যাথে দেখাইছি 50 দেওয়া আছে। এখন কি বলছে যে বিমান দূরত্ব নির্ণয় করো, RL নির্ণয় করো, মানে এই যে টাওয়ারের শীর্ষ বিন্দু RL নির্ণয় করতে বলছে। তো প্রথম টাওয়ারে RL কিভাবে? বেঞ্চমার্ক RL এর সাথে স্টেপ পার্ট যোগ
আর উচ্চতা যোগ, দ্বিতীয়টাকে বেঞ্চমার্ক আর এর সাথে স্ট্যাফোর্ড যোগ উচ্চতা যোগ। ঠিক আছে, এখন তাহলে টোটাল 2টি টাওয়ারের উচ্চতা পেয়ে গেলাম। এখন দরকার সেটা হচ্ছে কি, যে 2টি টাওয়ারের মাঝের দূরত্ব, মানে এই যে 2টা টাওয়ার, এই 2টা টাওয়ারের মাঝখানে দূরত্ব কোথায় কত হবে, কারণ এখানে 2টা বিন্দু দূরত্ব হচ্ছে 30, তার মাঝখানে দূরত্ব হচ্ছে D1 প্লাস D প্লাস D2, সব যোগ দিলে কী মান পাবে, সেটা হচ্ছে L। ঠিক আছে, আর টাওয়ারের উচ্চতার পার্থক্য H। কীভাবে টাওয়ারের উচ্চতার পার্থক্য, কারণ এই 2টা টাওয়ার সেম না, কতটুকু উচ্চতা পার্থক্য আছে, এটা হচ্ছে ভূমি। ধরলাম প্রথম টাওয়ার এটুকু, দ্বিতীয় টাওয়ার এটুকু। প্রথম টাওয়ার উচ্চতা পাওয়া কত পাওয়া গেছে, ধরো প্রথমটা উচ্চতা পার্থক্য আমরা আরএল এর মাধ্যমে নির্ণয় করা যায়। ঠিক আছে, প্রথম টাওয়ার আরএল হচ্ছে 59.27, দ্বিতীয় আরএল হচ্ছে 70.83, তার মানে দ্বিতীয় টাওয়ারটা উঁচু, ধরলাম এটা হচ্ছে এতটুকু। এখন প্রথম টাওয়ার এইটুকু, দ্বিতীয় টাওয়ার হচ্ছে এখান থেকে এটুকু বেশি, তাহলে কতটুকু পার্থক্য, কতটুকু উঁচু, সেটা হচ্ছে কি আমার উচ্চতার পার্থক্য নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে H। আর ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স এই 2টা টাওয়ারের মাঝখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে L। এখন দেখো বিমান দূরত্ব এই জন্য বলা হয়েছে যে বিমান সাধারণত আমরা জানি বিমান কীভাবে ওঠে, এভাবে অ্যাঙ্গেল অনুযায়ী ওঠে, এর জন্য এই কতটুকু দূরত্ব উঠবে সেই দূরত্বটা নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে বিমান দূরত্ব। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এইটা কি অতিভুজ, অতিভুজ সমান কি জানি, লম্ব স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এভাবে মান বসাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তোমরা ত্রিগোণমিতিক এই অধ্যায়ের ম্যাথগুলো করবা। 3 টাইপের ম্যাথ করলে তুমি এখান থেকে একটা 100% কমন পাবা। আশা করি কোনো সমস্যা হলো, সমস্যা হলে কমেন্টে অবশ্যই জানাবো।